যুক্তরাষ্ট্র বিএনপি এবং যুক্তরাষ্ট্র বিএনপির 34 অঙ্গ সহযোগী সংগঠনের পক্ষ থেকে আজকের এই সাংবাদিক সম্মেলনে সংবাদ সম্মেলনে আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি। বিশেষ করে নিউ ইয়র্কের বিশিষ্ট সাংবাদিক বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা আজকের অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য। বন্ধুগণ, আজকের সংবাদ সম্মেলনের মূল এজেন্ডা আপনারা জানেন, আমাদের প্রিয় নেতা তারুণ্যের প্রতীক তারেক রহমানের উপর একটি বই ইতিমধ্যে লন্ডনে প্রকাশিত হয়েছে। সেই বইটি নিউ ইয়র্কের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে গত 18 আগস্ট পুনরায় মুদ্রণ করা হয় এবং প্রকাশনা উৎসব হয়েছিল। সেই উৎসবে আপনারা জানেন কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছিল। শত ঝামেলার মাঝেও সেদিন শরাবত হোসেন বাবু, যুক্তরাষ্ট্র বিএনপির সিনিয়র সহসভাপতি, তার নেতৃত্বে আমরা সবাই ঐক্যবদ্ধ ছিলাম এবং শেষ পর্যন্ত অনুষ্ঠানটি সুন্দরভাবে সাফল্যমণ্ডিত করা হয়। অনুষ্ঠানে আপনারা জানেন, আপনারা সেদিন উপস্থিত ছিলেন। আগত অতিথিদের মধ্যে অধিকাংশই যুক্তরাষ্ট্র বিএনপি এবং 34 অঙ্গ সংগঠনের সাধারণ নেতা কর্মী উপস্থিত ছিলেন। বন্ধুগণ, সেই অনুষ্ঠানকে কেন্দ্র করে কিছু লোক যুক্তরাষ্ট্র বিএনপির ব্যানার নিয়ে গত তারিখে আপনারা দেখেছেন শরাবত হোসেন বাবুর বিরুদ্ধে কুৎসা রটনা করেছে। কিছু অপ্রত্যাশিত, যেগুলো আমরা আশা করিনি, কিছু বক্তব্য তুলে ধরেছে, যে বক্তব্যগুলো আদৌ ঠিক নয়, সঠিক নয়। সেদিন আসলে কি হয়েছিল, কি ঘটেছিল, সেখানে যারা উপস্থিত ছিলেন সবাই জানেন। বিশেষ করে নিউ ইয়র্কের মিডিয়ার ব্যক্তিত্ব, ইলেকট্রনিক্স এবং প্রিন্ট মিডিয়ার সকল ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন। বন্ধুগণ, দ্য আনটোল্ড স্টোরি, সেই দিনের কথা আজকে আমাদের যুক্তরাষ্ট্র বিএনপির প্রধান নেতৃবৃন্দ এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ আপনাদের কাছে উপস্থাপন করবেন, তুলে ধরবেন। আমি আজকের অনুষ্ঠানে আমি ধন্যবাদ জানাই আমাদের যুক্তরাষ্ট্র বিএনপি এবং 34 অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দদেরকে আজকের অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য। আমি বাম দিক থেকে পরিচয় করে দেব। আমি বেলাল মাহমুদ, আমি কোঅর্ডিনেটর 34 অঙ্গ সহযোগী সংগঠনের। আমাদের প্রধান নেতা শরাবত হোসেন বাবু, যার নেতৃত্বে আমরা আজকের এই সংবাদ সম্মেলন দেখেছি। পাশে আছেন জসিমউদ্দিন ভূঁইয়া, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক কোষাধ্যক্ষ এবং বিশিষ্ট রাজনীতিবিদ, ফেনী জেলা বিএনপির উপদেষ্টা। তার পাশে আছেন সেলিম রেজা, হাবিবুর রহমান সেলিম রেজা, আমাদের নিউ ইয়র্ক সিটি বিএনপির সম্মানিত সভাপতি। আছেন নীরা রাব্বানী, আমাদের মহিলা দলের নেত্রী, যুক্তরাষ্ট্র মহিলা দলের। পাশে আছেন আমাদের নূরে আলম, যুক্তরাষ্ট্র বিএনপির নেতা। আছেন আমাদের আমাদের শাহিন ভাই, সিনিয়র সহসভাপতি, আমাদের নিউ ইয়র্ক সিটি বিএনপি এবং যুক্তরাষ্ট্র বিএনপির নেতা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা, যুক্তরাষ্ট্র বিএনপির বলিষ্ঠ নেতা আমাদের জীবন শফিক। আছেন প্রবাসের বিশিষ্ট জাতীয়তাবাদী কলামিস্ট লেখক হাজী নুরুল ইসলাম। আমার ডানে আছেন, আপনারা জানেন, প্রবাসের বিশিষ্ট কণ্ঠস্বর, যুক্তরাষ্ট্র বিএনপির নেতা, নিউ ইয়র্ক স্টেট বিএনপির সম্মানিত সভাপতি মাওলানা ওয়ালিউল্লাহ আতিকুর রহমান। তার সাথে আছেন বিপ্লবী নেতা, কণ্ঠস্বর, যুক্তরাষ্ট্র বিএনপির নেতা এবং নিউ ইয়র্ক স্টেট বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাইদ, যুক্তরাষ্ট্র শ্রমিক দলের সংগ্রামী সাধারণ সম্পাদক রফিকুল মাওলা এবং আমাদের ছোট ভাই সিটি বিএনপি জয়েন্ট সেক্রেটারি মোহাম্মদ আশরাফ, আমাদের তারেক রহমান আন্তর্জাতিক পরিষদের সংগ্রামী সাধারণ সম্পাদক রুহুল আমিন নাসির। তারপরে আছেন আমাদের সহ সাধারণ সম্পাদক নাসিম আহমেদ এবং সভাপতি গোলাম হোসেন ভাই এবং মোহাম্মদ হাসান ভাই। আপনাদের সবাইকে ধন্যবাদ।
এবং আমাদের সাবেক ছাত্রদলের নেতা এবং জ্যেষ্ঠবীর নেতা আমানত হোসেন আমান এবং যুগ্ম সম্পাদক নিয়োগ স্টেট বিএনপি, সিটি বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক নুর হোসেন, আপনাদের সবাইকে ধন্যবাদ। আমি দুঃখিত, আমি অনেকের নাম জানি না। আমাদের তারেক মাহমুদ, তোমাকেও ধন্যবাদ। বন্ধুগণ, আপনাদের কাছে লিখিত বক্তব্য উপস্থাপন করবেন আমাদের ৩৬ সংগঠনের সংগ্রামী নেতা, প্রধান নেতা জনাব শরাফত হোসেন বাবু। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি আমার বক্তব্য আনুষ্ঠানিক উপস্থাপন করার আগে আমি আমাদের সম্মানিত সভাপতি নিয়োগ স্টেট বিএনপির মাওলানা ওয়ালিউল্লাহ আতিকুর রহমানকে একটু দোয়া করার জন্য অনুরোধ জানাচ্ছি, প্লিজ। আসসালামু আলাইকুম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহু ইয়াসতাফি মিনাল মালাইকাতি রাসূলান ওয়া মিনান নাস। ইন্নাল্লাহা সামিউম বাসীর। يعلم ما بين أيديهم وما خلفهم وإلى الله ترجع الأمور. يا أيها الذين آمنوا اركعوا واسجدوا واعبدوا ربكم وافعلوا الخير لعلكم تفلحون. اللهم آمين. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. আয় রাব্বাল আলামিন, পবিত্র কালাম থেকে আয়াতে কিরিমা পেশ করা হয়েছে, দুরুদ ও সালাম পাঠ করা হয়েছে। ভুল ত্রুটি বেয়াদবি মাফ করে দিয়ে সোনার মদিনায় নবীজির ওয়াজা মোবারক পৌঁছে দাও। ইয়া আল্লাহ, খাস করে আমরা যারা হাত বিছাইলাম, আমাদের প্রত্যেকের আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, বন্ধু বান্ধব যারা অন্ধকার কবরে শুয়ে আছে, আল্লাহ তাদের ফাঁক রুহ পৌঁছে দাও। ইয়া আল্লাহ, খাস করে আমাদের দেশ বাংলাদেশ, আল্লাহ বাংলাদেশের প্রতি তুমি রহমত বর্ষণ করো। আল্লাহ বাংলাদেশকে তুমি হেফাজত নসিব করে দাও। আল্লাহ বাংলাদেশের মানুষের জান মালের আল্লাহ নিরাপত্তার জামিনদার তুমি রব্বুল আলামিন হয়ে যাও। ইয়া আল্লাহ, আমাদের অহংকার তারেক রহমান অসুস্থ, আল্লাহ তাকে সুস্থতা দান করে বীর বেশে বাংলাদেশে তুমি পৌঁছে দাও। আল্লাহ আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সহ আমাদের অনেক কেন্দ্রীয় নেতৃবৃন্দ অসুস্থ অবস্থা, আল্লাহ সকলকে সুস্থতা দান করে দাও। আল্লাহ প্রত্যেককে তুমি হায়াত দারাজ করে দাও। আমার যে ভাইরা আসছেন, সাংবাদিক ভাইরা আসছেন, সকলকে দীর্ঘ হায়াত দারাজ করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। কাদিরা কুদরতে দারি বরকামান আন্ত রব্বি আন্ত হাসবি জুল জালাল। যেই দিন মরে যাইব আমাদের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। সম্মানিত প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ভাই, সম্পাদক, এডিটর, চেয়ারম্যান যারা আছেন, আসসালামু আলাইকুম। আজকে যে দিনটি আমরা আপনাদের সামনে এসেছি, আপনাদের দাওয়াত দিয়েছি, আপনারা এখানে এসেছেন আপনাদের মূল্যবান সময় নষ্ট করে। Really thank you so much from bottom of the heart and from USABB and 34 affiliated organizations. আজকে আমরা সংবাদ সম্মেলন এমন একটি সময় করছি যার কিছুদিন পরেই শেখ হাসিনা যুক্তরাষ্ট্রে আসবেন। আমরা এমনিতেই প্রিপারেশন ছিল আমাদের নেতৃবৃন্দের যে আমরা যেখানে হাসিনা সেখানেই প্রতিরোধ। আপনারা আমাদের পত্রিকা দেখেন, এখানে আমাদের অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া আছে, যুক্তরাষ্ট্র বিএনপি 34 অঙ্গ সহযোগী সংগঠন, যেখানে হাসিনা সেখানে প্রতিরোধ। কিন্তু অতি দুর্ভাগ্যের সাথে বলতে হচ্ছে, আমরা যেখানে হাসিনা সেখানে প্রতিরোধের আগেই আমরা আমাদের নিজেদের শত্রুদেরকে প্রতিরোধ করতে ব্যস্ত হয়ে যাচ্ছি। আজকে
গত 7 বছর আগের কিছু কথা আপনাদের সামনে তুলে ধরবো। তারেক রহমান আমাদের অহংকার। ওনার এই বইটি যুক্তরাজ্যে কিছুদিন আগে মোড়ক উন্মোচন করা হয় ওনার উপস্থিতিতে। আমাদের গভীর আবেগ জড়িত এটার সাথে। ঠিক যখন বইটি মোড়ক উন্মোচন করা হয় যুক্তরাজ্যে, ঠিক তখন ফ্যাসিস্ট আওয়ামী সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করেছিলেন। বন্ধুগণ, সাংবাদিকগণ, আমাদের মনে অনেক আশার সঞ্চার হয়েছিল ওই বইটি দেখে যে অ্যাটলিস্ট ঘটনাটা অন্যদিকে ঘুরে গেল হয়তো। তারেক রহমান ঠিক তখনই দিক নির্দেশনা দেওয়া শুরু করলেন যখন তার বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করলেন আওয়ামী সরকার। তাকে 24 আওয়ার্স থেকে 48 আওয়ার্সের ভিতরে দেশে ফিরিয়ে দিয়ে যাবেন, কিন্তু তারা ব্যর্থ ওই সময়ের জন্য অ্যাটলিস্ট হয়েছিলেন। বন্ধুগণ, যখন এই বইটি যুক্তরাজ্যে প্রকাশ পেল, আমরা অধীর আগ্রহী ছিলাম যে কখন বইটি আমরা কি দেখবো, পড়বো, জানবো কি লেখা হয়েছে। 17 জন লেখক লেখাটি লিখেছেন। এই বইটি যুক্তরাজ্যের এডিশন, এটা যুক্তরাষ্ট্রের এডিশন। এখানে এডিটোরিয়াল এরিয়াতে কিছু পরিবর্তন হয়েছে বলে আমরা খবর পেয়েছি। আমরা জানি না, সঠিক তথ্য আমরা বের করে আপনাদের জানাবো। বইটি যখন যুক্তরাষ্ট্রে প্রকাশ করার এবং মোড়ক উন্মোচন করার কথা হঠাৎ করে আমরা শুনতে পারি লন্ডন থেকে এসে, আমি জানি না উনি লন্ডন থেকে এসছে না কোত্থেকে এসছে, আমাকে ফোন করলেন একটি আননোন নাম্বার থেকে যে ভাইয়া আপনার সাথে এই বইটির ব্যাপারে কাজ করতে কথা বলেছে, আপনার সাথে কথা বলতে। ওনার নাম জনক আশিকুর রহমান। উনি আমাকে ফোন করলেন আননোন নাম্বার থেকে। আশিক ইসলাম, দুঃখিত। আমি শ্রদ্ধার সাথেই বললাম, যেহেতু তারেক রহমানের নাম বলছে, আমরা অনেক সময় ক্রস চেক না করে আমরা রেসপেক্ট করি, যেহেতু আমাদের লিডারের কথা বলছে। আমি বললাম, ভাই ঠিক আছে বলেন। বলে, আমি বিজি? আমি নো, ইফ কনসার্ন টু তারেক রহমান ইস্যু, আই এম নট বিজি নাও, ইউ ক্যান টক টু মি। উনি আমাকে বিস্তারিত বললেন যে কিভাবে আয়োজনটা করা হবে, কিভাবে ব্যবস্থা করা হবে। তখন আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে আপনি যুক্তরাষ্ট্রে, যেহেতু আমাদের বিএনপি আছে, কমিটি না থাকলেও আমরা কাজ করছি, আপনি নিউ ইয়র্কে আসেন, আপনি যেখান থেকে ফোন করেছেন এসে আমাদের, হয়তো আমাদের গ্রুপিং আছে, আমাদের কমিটি নেই, বাট উই হ্যাভ লিডার্স, উই ক্যান সিট টুগেদার। কারণ যুক্তরাষ্ট্র এবং কানাডাতে আমার বিশ্বাস সারা বিশ্বের কোথাও জাতীয়তাবাদী শক্তির ভিতরে তারেক রহমান বিরোধী কেউ আছে বলে আমার মনে হয় না। ঠিক সেই সময় আমি ওনাকে বললাম, নিউ ইয়র্কে আসুন, আমরা বসি। কারণ কেউ কেউ বলবে আমি একটা গ্রুপিং করি, কারণ আমার একটা পক্ষ আছে, আমার মতের সাথে অনেকের মতৈক্য হচ্ছে। বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের সাথে অনেকের মতৈক্য হয়, ওনারা দলের মালিক, ওনাদের সাথে যদি মতের পার্থক্য হয়, আমি বেগম মাহমুদ তো তার চেয়ে উঠবে না, আমাদের সাথে হতেই পারে। সো আমরা যেহেতু কয়েকটি গ্রুপ, দীর্ঘদিন নিবন্ধনের কারণে কমিটি দেওয়া হচ্ছে না বলে জানানো হচ্ছে, আমরা অপেক্ষা ছিলাম লোকটি আসবে, কথা বলবে সবার সাথে। কিন্তু সাংবাদিক বৃন্দ, দেখা গেল উনি কখনোই ওনার কথার সাথে কাজের মিল রাখেননি, যেটা আমাদের বিএনপির জন্য খুবই দুঃখজনক এবং বেদনাদায়ক আপনাদের সাথে বলতে হচ্ছে। যুক্তরাষ্ট্র বিএনপি একটি বিশাল সংগঠন, অনেকগুলো অঙ্গ সহযোগী সংগঠন। আমরা 2-4-5 জনের সিদ্ধান্ত নিয়ে, ভুল সিদ্ধান্ত হলে বলবে বাবু করেছে, বেলাল করেছে, আর ভালো সিদ্ধান্ত হলে বলবে যে আল্লাহ করেছে। তো ওনাকে বলা হলো আসেন, উনি তখন আসেননি, বলে যে আমি 1 মাস পরে জানাবো। 1 মাস পর উনি ফোন করলেন। অনুষ্ঠানটি যেহেতু যুক্তরাষ্ট্র বিএনপিতে কমিটি নেই এবং আপনাদের ভিতরে অনেক গ্রুপিং আছে, যারা তারেক রহমান সাহেব আমাকে বলেছেন আপনাদেরকে জানাতে, যুক্তরাষ্ট্র বিএনপি তথা এনি অঙ্গ ও সহযোগী সংগঠনের কোনো ব্যক্তিকে ওই অনুষ্ঠানে জানানো হবে না। আমরা ওয়েল ফাইন, যদি তারেক সাহেব কোনো নির্দেশনা দিয়ে থাকে যে আমাদের কমিটি নাই, আলহামদুলিল্লাহ, অ্যাটলিস্ট কমিটি তো নাই উনি বলেছেন। এখন এটা আমাদের একটা উইন, যারা আমরা সাবেক বলছি। তাইলে আপনি ওদের সাথে কথা বলেন, যারা কমিটি আছে বলছে, বলে কথা বলেছি, ওরাও বলেছে, তারেক সাহেব বললে আমরা ঠিক আছে।
ফাইন, একটা জায়গায় তো আমরা ঠিক আছি, এবং আমাদের ভিতরে গ্রুপিং আছে, কোন নেতা কর্মীকে জড়ানো যাবে না। ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের নামটি উনি বারবার উচ্চারণ করতে করতে মুখে ফেনা তুলে ফেলেন, ঠিক যেভাবে উনি ভাইয়ার নামটি ইউজ করছেন এভরি ডে, এভরি আওয়ার, এভরি মিনিট। আমি আপনাদের সাথে বলছি, আমার কথা আপনারা রেকর্ড করুন। তারেক রহমান এখন লন্ডনে চিকিৎসাধীন। ওনার সাথে কি হয়েছে না হয়েছে আপনারা মিডিয়া আমার চেয়ে অনেক বেশি জানেন। ওনার বিরুদ্ধে অপপ্রচারের শেষ প্রান্ত পর্যন্ত ওনাকে নিয়ে যাওয়া হয়েছে। জিয়া পরিবার, তারেক রহমান এবং তার আশেপাশে যারা আত্মীয় স্বজন ছিল, বন্ধু বান্ধব ছিল, কেউ তার থেকে বাদ পায় নাই। 111 এত বড় অশুভ ধাবা আমাদের জাতীয়তাবাদী শক্তির উপর পড়ার পরও আমরা মনে হয় তার থেকে শিক্ষা নেই নাই বন্ধুগণ এবং সাংবাদিক বৃন্দ। ওই সময় আমাদের না আওয়ামী লীগকে, ব্যবসায়ীদেরকে, সাংবাদিকদেরকেও পিটিয়ে নিয়ে জেলখানায় চোখ বন্ধ করে নির্যাতন করা হয়েছে। আজও সেগুলো আমরা পত্রপত্রিকা বিভিন্নভাবে দেখি। আপনাদের সাথে আমি কিছু কথা তুলে ধরতে চাচ্ছি এজন্য যে আমরা যুক্তরাষ্ট্রে বিএনপি করছি, সকাল বিকাল সন্ধ্যা রাত্র। আমি সারা বলছেন বাবু ওয়াশিংটন থেকে যুক্তরাষ্ট্রে প্রতি মাসে 3 বার আসি, গাড়ির টোল ট্যাক্স গ্যাস দিয়ে, অ্যাটলিস্ট বিএনপি এবং জিয়া পরিবারকে আফল করার জন্য। অথচ একটি সংঘবদ্ধ আমাদের ভিতরের চক্র এবং বাইরের চক্র আওয়ামী দর্শকদের সাথে, জয়ের পরিবারের সাথে মিশে সুকৌশলে সারাবত হোসেন বাবু, বেলাল মাহমুদের সাথে যারা অক্লান্ত পরিশ্রম করছেন, তাদের বিরুদ্ধে অপপ্রচারের ঢালাও মিথ্যাচার বানোয়ার তথ্য পরিবেশন করছেন বিভিন্নভাবে, কাউকে পয়সা দিয়ে, কাউকে ট্যাক্স করে, কাউকে ইমেল করে। ইটস রিয়েলি রিয়েলি আপসেটিং টু আস। যখন আমি সারাবত হোসেন বাবু বাংলাদেশ থেকে শহীদ জিয়ার সৈনিক হিসেবে কল পাই 111 ঘটার পরে যে তারেক রহমানের জন্য এটা মুক্তি আন্দোলন করতে হবে, আমার সাথে বেলাল মাহমুদ, রফিকুল চৌধুরী ডলার ছাড়া আর কাউকে পাই নাই। আমরা 3 জন যখন এই নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে একটি সংবাদ সম্মেলন করে, আজও এখানে আপনাদের অনেক সাংবাদিক সেখানে ছিলেন, সেদিন আমাদেরকে থুতু মারা হয়েছিল, আমাদের পোস্টার ছিঁড়ে ফেলা হয়েছিল। আমি এবং বেলাল মাহমুদ সহ যারা ওই সময় আমাদের আন্দোলনে তাৎক্ষণিক শরীক ছিলেন, তাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে আমাদের ঝগড়া করতে হয়েছে। সেই দিনটি আমাদের মাথায়, ব্রেইনের মগজ এখনো আছে। আমরা প্রেস নোট আপনাদের দেখে পড়ছি না, মাথার ভার্চুয়াল মেমরি থেকে কথা বলছি, কারণ এগুলো আমাদের মাথায় ঢুকে আছে। কত রকমের হাস্যকর তথ্য আমাদেরকে দেওয়া হয়েছে, বলা হয়েছে, অপপ্রচার হয়েছে আমাদের তারুণ্যের প্রতীক তারেক রহমানের বিরুদ্ধে, জিয়া পরিবারের বিরুদ্ধে, বিএনপির বিরুদ্ধে। অথচ তারেক রহমানের নামে একটি বই যুক্তরাষ্ট্রে প্রকাশ হবে, বিএনপি তথা জাতীয়তাবাদী শক্তির কারো হাত থাকবে না। দ্যাটস ভেরি আনফরচুনেট। আমি দায়িত্বহীনভাবে বলতে চাই, যদি আমরা বিএনপি করি তাহলে তারেক রহমানের বইয়ের পরিচালনা করা, আয়োজন করা কি একটি লোক যুক্তরাষ্ট্র উপযুক্ত ছিল না? ভাবলাম আমি উপযুক্ত না, আমার সাথে ওনার একটি সেন্সিটিভ রিলেশনের ইনভলভমেন্ট সবাই জড়িয়ে দেয় যে আমি ওনার রিলেটিভ। আমি সাংবাদিক সম্মেলন করে বলেছি, আজকেও বলতে চাই যে আমি জিয়া পরিবার দিয়ে বাঁচতে চাই না। আমার বাবার নাম আবুল হোসেন, উনি মারা গেছেন। আমার নাম আবুল হোসেন, আপনারা সবাই আমাকে আমার বাবার পরিচয় চিনবেন, এবং আমি একটি জিয়ার সৈনিক। আমার আত্মীয়তার আগে আমার বিএনপির পরিচয় ছিল, আমি জিয়া রহমানের ভক্ত ছিলাম। তা আমার তো যদি সেটাই হয়, তাহলে কেউ রাজ পরিবারের সাথে আত্মীয় করাটাই তো অন্যায় হয়ে যাবে। এখানে আপনারা যারা বসে আছেন, কেউ আমার মতো নির্যাতিত হন নাই। বিএনপি সরকার থাকার আমলে আমি যে নির্যাতন হয়েছি, আমি দেশে সরকার থাকা অবস্থায় বিদেশে চলে এসেছি। তথাকথিত 111 যারা আজকে এই আয়োজনটা যারা করে পিছন থেকে গুটি নেড়ে যারা বিএনপি এবং জিয়া পরিবারকে শেষ করেছে, তাদের সাথে আমারও ঝগড়া হয়েছিল দীর্ঘ 11 বছর। আমি দেশ ছেড়ে চলে এসেছি, আমি জাপানে ছিলাম, আমি যুক্তরাষ্ট্র থেকে, আমি আমেরিকান ইউএস সিটিজেন। আমার তো দল করার কথা না, আমরা সমর্থক। আমেরিকাতে কোনো দল অফিসিয়ালি আমরা কেউ করতে পারি না, সে যে জন্য আমাদেরকে এখন নিবন্ধনের কারণ দেখি কমিটি দিচ্ছে না। কিন্তু যখন আমাদের দিয়ে কোনো আন্দোলন করতে হয়,
আমাদের কাছে ওনারা নিবন্ধটা তখন খুলে দেখেন না, তখন ওরা স্ট্রেইট আমাদের বলেন আন্দোলনে ঝাঁপিয়ে পড়ো, ট্যাক্স পাঠান, ইমেল পাঠান, মানুষের মাধ্যমে মেসেজ পাঠান, আমরা টেলিভিশন দেখি বেগম খালেদা জিয়া যা বলছে আমরাও সেখানে তাই বলছি। বন্ধুগণ, 5টি সিটি কর্পোরেশনে আমরা বিশাল বিজয় করেছি, এতে আমাদের দলের, আমি বলতে বাধ্য হচ্ছি, অনেকে মন্ত্রিত্ব ভাগাভাগি করছেন, অনেকে তারেক রহমানের এপিএস পিএস হয়ে যাচ্ছেন, অনেকে খালেদা জিয়ার কোন পদবি কোন জায়গায় কে বসবেন প্রধানমন্ত্রী কার্যালয়ে হিসাব করে ফেলছেন। আর আমরা যারা যুক্তরাষ্ট্র বিএনপি করছি, আমাদেরকে তারেক রহমানের বইয়ের সামনে যেতে দেওয়া হবে না। বলে ভাইয়া সশরীরে আসবেন, উনি ওখানে থাকবেন, বেগম খালেদা জিয়া বক্তব্য দিবেন, নানা রকম অপবাদ চালিয়ে আমাদের সাথে যাদের সুকৌশলে বিরোধিতা হয়ে যায় বিভিন্ন কারণে, আমরা তো সবাই যে আমরা যে ফেরেস্তা তারা আমাদের বিরুদ্ধে লোক থাকতে পারে, ঠিক তাদের সাথে যোগাযোগ করে করে আস্তে আস্তে 2 মাসের উপরে সবাই কালক্ষেপণ করে একটি ছায়া কমিটি করা হয়, যার নাম ঠিকানা জিপ কোড আজও আমরা পাই নাই। বিভিন্ন সময় ফোনের মাধ্যমে বলা ওকে দায়িত্ব পেয়েছে তারেক সাহেবের বই। তারেক রহমানের অপপ্রচার এত হয়েছে যে আমরা সিক এন্ড টায়ার্ড। একটা পত্রিকা ছেড়েছি, পত্রিকাতে 42 সংখ্যা তারেক রহমানের ছবি ছাপাচ্ছি, আমাকে বলে ফোন করে হুমকি দেয়, তুমি কি পেয়েছো তারেক রহমানকে নিয়ে, তার ছবি তুমি এভরিডে চাঁদাচ্ছ। আজকে সেই জন্যই তারেক রহমানের বইয়ের ছবিকে আমাকে ধরতে দেওয়া হবে না। আমার দোষ হলো আমি তারেক রহমানের ছবি এভরিডে ছাপাই। ভেরি স্যাড যে এই বইটা একটি ISDN নাম্বার থাকার কথা, যুক্তরাষ্ট্র যদি এডিশন হয়েছে থাকে সাংবাদিক বৃন্দ, বলতুটি দেখিয়ে দেওয়া তো মা বাবা সন্তানদের মাঝেও হয়। সংসারে ভাত খেতে গেলেও যদি কাটা লাগে তখনও কাটাটা খোলার জন্য ফ্যামিলি লোকরাই হেল্প করে ডাক্তারে নিয়ে যায়। আমি বলবো যারা আয়োজক ছিলেন আপনাদের ভুল ত্রুটিটা আপনারা শুধরে নেন। আমরা উই লাভ আওয়ার লিডার। আমরা তারেক রহমানকে নিয়ে কোনো কটাক্ষ কিছু হোক আমরা বরদাস্ত করবো না, কিন্তু ইটস এনাফ এন্ড এনাফ। কারণ ওনাকে নিয়ে আপনারা যেটা করেছেন যুক্তরাষ্ট্রে, নেক্সট টাইম উই আর নট গোনা অ্যালাউ দিস। আমরা কোনো গন্ডগোল করি নাই। আমাদের সাথে 4জন থেকে 5জন, আমি এত বড় করতে চাচ্ছি না সাংবাদিক বৃন্দ আপনাদেরকে, কারণ এটা বলতে গেলে আমাদের 3 days সময় লাগবে। যা ঘটেছে যুক্তরাষ্ট্রে তারেক রহমানের নামে প্রকাশিত এবং বলা হয়েছে ওনার বই, এটা কিন্তু ওনার বই না, প্লিজ আপনারা নোট করেন, ওনার নামে প্রকাশিত বই, ওনার নামে আমরাও প্রকাশনা করেছিলাম, যেটা খালেদা জিয়া এপ্রিল মাসের 10 তারিখ 2010 সাল বাংলাদেশের উদ্বোধন আমার হাত থেকে করেছিলেন। কই আমরা তো তখন বলি না এই বিএনপির লোকজন এটা টাচ করতে পারবে না। আমি তো বলতে পারি দিস ইজ এ পার্ট অফ বিএনপি প্রপার্টি। কি আমি কি রাইট অর রং? তারেক রহমান খালেদা জিয়া আমাদের মাথার চাঁদ ওনারা। আর ওনাদের নিয়ে যদি বলা হয় আমরা অনুষ্ঠানে কিভাবে ঢুকবো কিভাবে বসবো নিয়ন্ত্রণ করবে, ওই তথাকথিত 11 আয়োজকরা যারা জিয়া পরিবারকে ধ্বংস করে ফেলেছে, তাদের দোষরা যদি আজকে বইয়ের আয়োজক থাকে, আমি সারা প্রতিষ্ঠান বলবো বিএনপি থেকে 1 মুহূর্ত অপেক্ষা করবো না ইস্তফা দেওয়ার চেয়ে। I am going to resign if those people belongs from tomorrow and associate with Tareq Rahman. আপনারা লিখে ফেলতে পারেন, কারণ আমার ব্যক্তিগত নাম অনেক অপপ্রচার করে হয়েছে। আমার বাবা আমার নামটি দিয়েছে, তারেক রহমান আমার নামটি আমাকে দেয় না। তারেক রহমানের সাথে আমাদের আত্মীয়তা 1993 সাল থেকে হয়েছে। তার আগেও আমার বোন ছিল, এটা আমি বেগম খালেদা জিয়াকে বলেছিলাম। আমার একটি দোষ, আমি ডাক্তার জুবাইদার ভাই। আমার একটি দোষ যে আমি ডাক্তার জুবাইদার কাজিন। আমি জনাব তারেক রহমানের কাছে কোশ্চেন করতে চাই আপনাদের মাধ্যমে, বিএনপি নেতা হিসেবে আমাকে তারেক রহমানের কখনো যেন আত্মীয় না বলে। আমি আমার বোনের ভাই, কারণ তারেক রহমানের বইটি নিয়ে আমাদেরকে অনেক অনেক বেশি অপদস্থ করা হয়েছে যুক্তরাষ্ট্রের মাটিতে লাস্ট 2 মান্থস। 1 বছর যুদ্ধ করেছি, যারা জিয়া পরিবারের বিরুদ্ধে ছিলেন তারা কিন্তু এখন অনেকে জেলখানায়, এবং অনেকে এই বইয়ের সাথে জড়িত আছেন, ফেরারির মতো যুক্তরাষ্ট্র এবং বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন। তাদের তো নিজেদেরই ইমেজ সংকট কাটতে আমার মনে হয় 20, 40, 50 বছর লাইফ টাইমে পারবে না। হাউ কাম তারা তারেক রহমানের ইমেজ আপহোল্ড করবে? বন্ধুগণ, যারা তারেক রহমানের ইমেজ আপহোল্ড করবে, ছেলে হবে সেই জায়গায়।
অনেকে বলেছে বাবু ভাই বোঝান না কেন আপনাদের নেতাকে। আমাদের নেতা এখন চিকিৎসাধীন, নির্যাতিত হয়ে লন্ডনে আছেন। কিন্তু নেতা যখন কথা বলা শুরু করেছেন, আমার একটা রিকোয়েস্ট আপনাদের সাংবাদিক মিডিয়া প্রিন্ট ভাইদের বন্ধুদের আপনাদের মাধ্যমে, আমাদের নেতা যেন সরাসরি নেতৃবৃন্দের সাথে কথা বলে। কোন ভাইয়া মিডিয়া দিয়ে বললে 211 ওনাকে আবারও দেখতে হবে। কারণ অনেক কষ্ট করে রাজনীতি করছে যারা, যুক্তরাষ্ট্রে 1 ঘন্টা কাজ করে যে জায়গায় 30, 40, 50, 60 ডলার কামাতে পারে, ইভেন 200 ডলার কামাতে পারে অনেক স্পেশালিস্ট, তারা ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন, বছরের পর বছর, আমি এক্সাম্পল দিতে পারবো বেলা মাহমুদকে, একটি ফোন কল পর্যন্ত তাকে করা হয় না এই অনুষ্ঠানের জন্য। সে আমাকে আগে থেকে পেয়েছিল, বলছে বাবু ভাই ষড়যন্ত্র শুরু হয়ে গেছে। আই ডিডন্ট বিলিভ হিম, বিকজ আমি জানি আমাদের নেতা জানেন এখানে কারা ওনার পক্ষে কাজ করছেন। কিন্তু সেই নাদের গুরুদের চক্করে আমাকেও পড়তে হচ্ছে বলে মনে হচ্ছে এখন, বাট আই ডোন্ট বিলিভ ইয়েট। বন্ধুগণ, আমি সরাসরি ইউরোপের ট্যুরে যাব, এবং আমার সাথে যে 5 জন সেদিন যারা আশিকুর রহমানের সাথে তার হোটেলে, 5 স্টার হোটেলে, ভেরি লাক্সারি হোটেলে ছিলেন, ওনার সাঙ্গ পাঙ্গদের নিয়ে সেখানে আমরা দেখা করতে যাই, এবং ওনার স্টেটমেন্ট আমরা বলবো রেকর্ড করেছি কৌশল কারণে। আমাদের তথ্য ওনাদের কাছে যা আছে, তুমি যা বলেছেন, ঠিক যা বলেছেন তার পুঙ্খানুপুঙ্খভাবে তার অপোজিট উনি করেছেন। আমি আপনাদেরকে এই কাগজটি সবাইকে একটি করে দিয়েছি। এটি বাংলাদেশি পত্রিকায় ওয়ার্ল্ড ওয়াইড অনলাইনে এবং প্রিন্ট, নিউ ইয়র্ক, ওয়াশিংটন সহ যুক্তরাষ্ট্রের প্রত্যেকটা স্টেটে আর্লি চলে গেছে। দিস ইজ এ ভেরি ফ্রুটফুল আইটেম ফর বিরোধী দল। আমি আবারও বলছি, এটি করার জন্য হয়তো জনাব তারেক রহমানই আমার উপরে নাকশ হবেন, কিন্তু আমি চাই উনি নাকশ হোক এবং একটা সুস্থ মাথায় সিদ্ধান্ত নেও ওনার সাথে কারা থাকবে। আমি তো ওনার সাথে থাকতে চাচ্ছি না। আল্লাহ যদি কারোর সাথে রাখতে চায়, আপনি তো বন্ধ করতে পারবেন না। ওনার সাথে জাতীয়তাবাদের শক্তির পক্ষ বিপক্ষে আমরা যারা আছি, আমরা গ্রুপিং আছি, প্রত্যেকটা লোক তারেক রহমানের সৈনিক। এখন এই ব্যাপারে কোনো দ্বিধা বিধত নাই, রাইট বন্ধুগণ? তারেক রহমান বীরের বেশে যাবে বাংলাদেশ ইনশাআল্লাহ। Very soon BNP will be in the power. That's what we believe ইনশাআল্লাহ। কিন্তু এই পরিণামে যা নাটক চলছে, এই নাটের গুরুদের যদি বিচার উনি না করেন, আমি এই সংবাদ সম্মেলনে বেগম খালেদা জিয়াকে শ্রদ্ধার সাথে জানাচ্ছি, এবং আমাদের সিনিয়র ভাইস চেয়ারম্যান যারা তারেক রহমানকে জানাচ্ছি, উনি যদি কোথাও থেকে টেলিভিশনে, প্রিন্ট মিডিয়াতে, ইমেলে, ট্যাক্সে জানেন, আমি আবারও বলছি, রিলেটিভ আত্মীয় হিসেবে আমি ওনাকে এটা জানাবো না। আমি চাই সাংবাদিক বৃন্দের মাধ্যমে উনি জানুক। আমরা একটি টিম যাচ্ছি বন্ধুগণ লন্ডন সফরে, প্রয়োজনে এই ব্যাপারে বিচার করার জন্য ওনার সম্মুখে আমরা যে হাজির হবো। যারা আমার সামনে আশিক ইসলামের সাথে কথা বলার সময় ছিলেন, তারাও আমার সাথে যাবে। যখনই আমি এই কথাটা বলেছি আজকে যে আমরা টিম যাবো, তখনই ওই নাদের গুরুরা মেসেজ ছাড়লো, তারাও টিম যাবে। আমি তাদেরকে দেখতে চাই, তারেক রহমানের সামনে আপনি আসুন। এখানে যুক্তরাষ্ট্র বিএনপি আরো 2-1টা গ্রুপের নেতাদেরকে জড়ো করে ফুট কোর্টে আপনি সংবাদ সম্মেলন করে আমার সদস্যপদ বাতিল করতে পারবেন না। আপনাকে তারেক রহমানের সামনে যাইতে হবে, আমার সামনে। আমি বেগম খালেদা জিয়ার সামনে যাব, এবং উনি অবশ্যই সুষ্ঠু বিচার করবেন যে আমাকে যেভাবে ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত ভাবে সুকৌশলে অপপ্রচারের সীমানা নাই বন্ধুগণ। এটা তো খালেদা জিয়া আমাদের চেয়ারপারসন এবং তারেক রহমানের চেয়ে বেশি কেউ জানেন না, কারণ ওনারাও তো অপপ্রচারের সবচেয়ে বেশি বড় উদাহরণ। আজকে মঈনুদ্দিন ফখরুদ্দিন, বেগম জিয়াকে যারা খুব কাছে ছিলেন, আমি বলতে চাই না, অনেক কথা আমি বলতে পারবো, জনাব তারেক রহমানও জানেন না ওনার স্ত্রী বাচ্চা কোথায় ছিলেন ওই সময়। ওনার স্ত্রী বাচ্চা কুমিল্লায় ছিলেন 13 দিন, উনি জানেন না কতদিন কোথায় ছিলেন। জেলখানা থেকে মেসেজ পাঠানো হলো, সারা বলছেন বাবু যদি কোনো যোগাযোগ করতে পারে, কোথায় আছে বের করতে পারবে। আমার ওয়াইফ তখন ওটিতে ছিলেন, সার্জারি হচ্ছিল তার। আমার ওয়াইফ ক্যান্সারে আক্রান্ত ছিল। It's been 6 years she's been cured. একদিকে ওয়াইফ ওটিতে, আরেকদিকে আমি তারেক রহমান মুক্তি আন্দোলন করে যাচ্ছি। এখানে পরিবার আজকে তারেক রহমানের বইয়ের অনুষ্ঠানে আমরা থাকতে পারবো না।
সেই বিএনপি আমি করতে চাই না। অ্যাটলিস্ট আমি জিয়ার সৈনিক থাকবো, ছিলাম, আছি। বেগম জিয়া আমাদের চেয়ারপারসন। কিন্তু যদি এইভাবে চলতে থাকে, কেউ না কেউ ভয়েস রেজ করতে হবে। আজকে বন্ধুগণ, সাংবাদিকরা, বন্ধুরা, নেতৃবৃন্দ, আপনারা যারাই আছেন, একটি কথা মনে রাখবেন, আজকে যে রোড আমরা এখানে ড্রাইভ করছি, যে ফ্যাসিলিটিস আমরা এনজয় করছি, কেউ না কেউ এটা ত্যাগ স্বীকার করেছিলেন। এটা করতে অনেক সময় লেগেছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। 1/11 পরে বিএনপি যদি আবারও ঘুরে না দাঁড়ায়, লাইফ টাইমে বিএনপি ঘুরে দাঁড়ানোর সুযোগ পাবে না তারেক রহমান। তারেক রহমান আমার বিশ্বাস, আমার নেতৃবৃন্দ বিশ্বাস, আমাদের অল ইউএসএ বিএনপি অ্যাজ ওয়েল অ্যাজ অল ওভার দি ওয়ার্ল্ড যারা জিয়া পরিবার এবং বিএনপির ভালোবাসায় শিখত, তারা কেউ চাবে না যে বিশেষ ভবনের লোকরা আবারও বিভিন্ন জায়গায় তাদের কালো থাবা অ্যাপ্লাই করতে থাকুক। আপনারা যদি পারেন আমার বিরুদ্ধে অ্যাকশন নেন, কিন্তু সাজানো নাটক করবেন না। বিএনপি বলেন, যে কোনো দলই বলেন, তার একটা গঠনতন্ত্র সিস্টেম আছে। আমি যদি আমার নেতৃবৃন্দের ইজ্জত বাঁচাতে দিন থেমে দাঁড়িয়ে থাকি, যেখানে ওসমান ফারুকের মতো লোক, যিনি সফল সাবেক 5 বছরের শিক্ষামন্ত্রী ছিলেন, তাকে আমি আমার পকেটের 500 টাকা দিয়ে একটি ইনজুর্ড ছেলেকে ড্রাইভ করি, সে অসুস্থ, তোফায়েল এবং লিয়াকত, তাদের দিয়ে আমি ওনাকে নিয়ে আসি অনুষ্ঠানটাকে অলংকার করার জন্য। আমাদের কথা বলা হচ্ছে আমরা অনুষ্ঠান নষ্ট করতে যাচ্ছি, অনুষ্ঠান অলংকার করার জন্য নিজের পকেটে টাকা খরচ করে ওসমান ফারুককে নিয়ে আসছি। অথচ এই নাদের গুরুরা ওনাকে ভালো মতো পরিচয়টা পর্যন্ত করিয়ে দেন নাই। সেই উনি খুব দুঃখের সাথে বলে গেলেন যে আমার হলে আমি আসতাম না। ওনারা যুক্তরাষ্ট্রের মেন স্ট্রিমে বেশ ভালো অবস্থায় আছেন, তাদের 3 ভাই। আমি ভেরি ক্লোজ টু দ্যাম। এই লোকটাকে রিকোয়েস্ট করে বিরতি করে নিয়ে আসলাম। ওনাকে নামটা পর্যন্ত স্টেজে বলা হয় নাই, স্টেজে নেওয়া তো দূরে থাকে, ওনার পরিচিতিটা দেওয়া হয় নাই। ওখানে যুক্তরাষ্ট্রের শিক্ষাবিদ, চিকিৎসক, সাংবাদিক, সম্পাদক, চেয়ারম্যান, এডিটর অনেকেই ভাষা ছিলেন যে তারেক রহমানের বই আগ্রহের সাথে গেছেন ওখানে। প্রত্যেকটি লোককে কোনো না কোনো ভাবে ইনসাল্ট করা হয়েছে। আমরা বিএনপির পক্ষ থেকে আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। যদি কোনো কারণে আপনারা হার্ট হয়ে থাকেন, তারেক রহমান স্টিল ইজ ইন ডেঞ্জার। উনি এখনো মুক্ত হন নাই, ওনাকে দেশে যাওয়ার ব্যবস্থা করুন। আমরা আশাবাদী উনি একদিন রাষ্ট্রনায়ক হবেন, কিন্তু ওনাকে ভাবতে হবে কাকে নিয়ে ওনাকে চলতে হবে। উনি 3 বারের প্রধানমন্ত্রী, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের ছেলে, এবং উনিও সিনিয়র ভাইস চেয়ারম্যান। ওনাকে অবশ্যই ভাবতে হবে কাদেরকে নিয়ে উনি রাজনীতি করবেন। ইফ দ্যাট ইজ মি, উনি আমাকেও বর্জন করুক। আমি যদি ওনার কোনো ক্ষতি করি, আমি যদি পরিবারের কোনো ক্ষতি করে থাকি, আমাকে উনি বর্জন করুক। কিন্তু যারা ওনার, আমাদের এবং সবার ক্ষতি করছে, আমরা তা হতে দিব না। আমরা যুক্তরাষ্ট্রে থাকি, আমরা কারো পয়সা খাই না, কারো পয়সা চলি না। আমাদের চান্দাবাজ বলা হয়, আমরা চান্দা করে মিটিং চালাই। ইয়েস, আমাদের পকেট থেকে পয়সা দিয়ে ব্যানার পোস্টার ছাপাই, সেটাকে যদি চান্দাবাজি বলা হয়, তাহলে সব দলের চান্দাবাজি চলতেছে। দলের সমর্থক নেতা কর্মীরা দল চালায়, দলের কোনো ব্যবসা নাই। এবং দলের লিফলেট ফ্লায়ার ছাপাতে যদি আমরা বন্ধু হেল্প করি, সেটাতে চান্দাবাজ করা হলে আমি বলবো যে হ্যাঁ, তাহলে সবাই দলের চান্দাবাজ করছে। সেজন্য আমি আরেকটু রিকোয়েস্ট করবো আমাদের দলের চেয়ারপারসন থেকে শুরু করে বিএনপি এবং বিরোধী দল যারা সরকারে আছেন, যে আমেরিকার মতো একটা আইন পাস করেন যে ডোনেশন নেওয়া যাবে, তাহলে মানুষ অনলাইনে যেভাবে সেভাবে ডোনেশন দিতে পারবে। আমাদের দেশে সেই সিস্টেম নাই। বন্ধুগণ, আমি একটু ডিফারেন্ট দিকে যাচ্ছি। অনুষ্ঠানটি যেটি করা হলো, আমরা অতি ক্ষোভের সাথে আপনাদের জানাতে যাচ্ছি যে অনুষ্ঠানের আমরা অনেক রকমের মিথ্যা বানোয়ার তথ্য সহ্য করেছিলাম যে তারেক রহমান হয়তো হঠাৎ করে, ওনারা তো কাউকে স্কেজুল মেনটেন করতে হয় না, আমরা ওনাদের স্কেজুল মেনটেন করি না, ওনারা যে কোনো সময় যে কোনো জায়গায় যেতে পারেন। তো যদি এসে হাজির হয়, তাহলে চুপ করে থাকি, কারণ কোনো না কোনো ভাবে আমরা তো বুঝতে পারছিলাম যে ওনার ইঙ্গিত না থাকলে বইটা তারা করছে না। তা আমরা বুঝে সুকৌশলে আমরাও চিন্তা করি যে তারেক সাহেব যদি আসেন, আমাদের নেতা যদি আসেন, আমরা আমাদের ক্ষোভ ওনার কাছে আমরা নিজেরাই জানাবো, হি উইল ফিক্স ইট। আর আমাদের আগ্রহ ছিল বইয়ের চেয়ে বেশি যে ওনাকে দেখা, উনি যদি আসে অ্যাটলিস্ট আমাদের সাথে দেখা হবে। যুক্তরাষ্ট্রে উনি এসছেন, we keep more priority on his coming than book। কিন্তু দেখা গেল কি,
অনুষ্ঠানের 2 দিন আগে বলা হলো না উনি আসবেন না, ওনার লাইভ ভিডিও দেখা হবে। বন্ধুগণ, লাইভ ভিডিও তারও ওখানে লাইন ছিল না। আমি অন দ্য রেকর্ড বলছি, লাইনটা তারা অনেকক্ষণ পর আমাদের সামনে লাগাচ্ছে, দেখাচ্ছে লাইনটা ছুটে গেছিল। তারেক রহমান যদি তার বই প্রকাশনা হবে লাইনে থেকে থাকে, তাহলে উনি শুভেচ্ছা দিলেন না কেন আমাদের অতিথিবৃন্দদেরকে? কারণ ওনার জন্যই সবাই কথা হচ্ছে। উনি এটা হ্যালো বলতে পারতেন সবাইকে, এবং এটা আমাদের যুক্তরাষ্ট্রে তথা বিশ্বে একটা জাগরণ সৃষ্টি হতে। তারেক রহমান এত ভয় কিসের কথা বলতে? উনি তো লন্ডন বিএনপির সাথে কথা বলছেন, উনি লন্ডন বিএনপির কমিটি দিয়েছেন, নিবন্ধন কি সেখানে কাজে লাগে নাই? আপনাকে যদি পছন্দ হয় চেয়ারপারসনের সাথে কথা বলে আমি আমার নেতাকে বলবো একটা কমিটি দিয়ে দেন, যাকে ভালো লাগে তাকে দিবেন, তাকেই বানিয়ে দেবো। কিন্তু ওইসব নাদের গুরুদের মাঝে বলা হবে অমুককে ফায়ার করা হবে, বেলাল ফিনিশ, বাবু ফিনিশ, বইয়ের পরের দিন বাবুর কিচ্ছা খতম। আমি ওনাদের কিচ্ছা কথাও বলবো ইনশাল্লাহ, আপনাদের কথা দিচ্ছি। যতদিন ওনাদের খতম করতে না পারবো ততদিন আমি বিএনপি থেকে বলতে পারবো। কারণ আমার অনেক ঘাম, অনেক ত্যাগ, অনেক তিরিক্ষা, আমার পরিবারকে সময় দেই নেই। আমার ওয়াইফ স্টার্ট ক্রাইং যে তুমি ঘটো নাকি বিএনপি, তোমাকে বিএনপি তুমি ওভারটাইম করো নাকি বিএনপি, বিএনপি তোমাকে কি দিচ্ছে? আমি আজকে শ্রদ্ধার সাথে আমার খালা সৈয়দা ইকবাল মানুর নামটি উচ্চারণ করছি, উনি এখন লন্ডনে অবস্থান করছেন। ওনার সাথে কালকে আমার কথা হয়েছে পারিবারিক ভাবে। আমি একটু যেটা বলছি, আমি খুব ইমোশনাল এখন। যে আপনারা যদি না জানেন যে বাবু আমাকে বলছে রাস্তায় আমি শিট, এই কথাটা আমি মিডিয়ার সামনে বলতে পারলাম চালাচ্ছি, কিন্তু আমাকে বলতেই হবে টু ডিফেন্ড মাই সেলফ। যুক্তরাষ্ট্রের প্রত্যেকটা লোককে তার ডিফেন্ড করার অধিকার দেওয়া আছে দেশের কনস্টিটিউশনে। আমরা প্রেস কনফারেন্স করছি, আমাকে প্রেস করে বলা হচ্ছে আমার বিরুদ্ধে মামলা করা হবে। ওয়াই? আমি প্রেস কনফারেন্স করছি যুক্তরাষ্ট্র বিএনপির নামে, এই জন্য আমার নামে অপোজিট পক্ষ মানে ওই নাটের গুরুরা বলছে আই হ্যাভ রেকর্ড। আমি জনাব তারেক রহমানকে সেই রেকর্ডগুলো দেখাবো, আমি তাদের বলেছি আমার নামে নাকি পুলিশ কেস করবে। আমি পুলিশ কেস করা তো কিছু করিনি, আমি ইউএস সিটিজেন, আমাকে তো থ্রেটও দিতে পারে না। ইটস এ ভায়োলেশন, আই ক্যান সু দেম টুমরো। আমাকে ট্যাক্স করার জন্য আমাকে নাকি পুলিশে দেওয়া হবে, পুলিশ কেস করা হবে, এমন কাণ্ড যুক্তরাষ্ট্রে ঘটে নাই। আমার দেশ একটি বিশাল নাম করা পত্রিকা যারাকে বন্ধ করে রাখছে সরকার, নির্যাতনের আরেকটা শিকার আমার দেশ। সেখানে আমাকে বলা হলো যে বাবু সব গন্ডগোল করে শেষ করে দিয়েছে। বন্ধুগণ, ওই অনুষ্ঠানে পুলিশও আসেনি, মার পিটো হয়নি, কাউকে মেরে বের করা দেওয়া হয়নি। ওইখানে যুক্তরাষ্ট্র বিএনপির সাথে, যুক্তরাষ্ট্র বিএনপির নেতা কর্মীদের সাথে যে ধরনের আচরণ করা হচ্ছিল, যা বলা হয়েছিল একটিও রাখা হয়নি। আমরা সবিনয়ে রিকোয়েস্ট করেছি ওদেরকে সরিয়ে দাও, কারণ তারা তো স্কেডিউল ছিল না, এখানে শুধু বিদেশি থাকার কথা, যুক্তরাষ্ট্র বিএনপি না নিউ ইয়র্ক করে কেউ থাকার কথা না। এখন দেখছি আমরা কিছু একেবারেই আমরা স্তর বলতে চাই না, আমরা কাউকে আন্ডারস্টিমেট করতে চাই না, যারা আমাদের সদস্য লেভেলের তাদের কিছু লোক ওখানে ভলান্টিয়ার, আওয়ামী লীগের চিহ্নিত 4 জন ভলান্টিয়ার ছিলেন। এটা পত্রিকা আমরা লিখেছি, এই কাগজটিতে লেখা আছে, আমাদের কাছে ডকুমেন্ট আছে আইডি সহ, যে কারা চিহ্নিত আওয়ামী বাকশালীদের ওই ভলান্টিয়ার ছিলেন। তারেক রহমানের বই যুক্তরাষ্ট্রে প্রকাশনা অনুষ্ঠানে বাকশালীরা থাকবে ভলান্টিয়ার, আর আমরা সেখানে মেহমান। এই ব্যর্থতা, এই দুঃখ তো তারেক রহমানের আমার চেয়ে বেশি হবে শুনলে। আমরা অনেক অনেক নাটক দেখেছি, জুতা একবার নাটক একটা দেখছি এখন, যে আপনার ওইসব নাটক গুরুদেরকে যদি আপনি প্রথমেই শেষ না করেন, আপনাকে তারা শেষ করে দেবে। আমি কখনো বক্তব্য দিতে পারতাম না, আমাকে ওরা শিখাচ্ছে কিভাবে বক্তব্য দিতে হবে, কিভাবে তাদেরকে শাসন করতে হবে। বন্ধুগণ, শাসন করা তারই সাজে সোহাগ করে যে। তো তারেক রহমানেরও বিএনপির সবাইকে শাসন করার সুযোগ আছে, কিন্তু ওনাকে সোহাগও করতে হবে। আমরা কে কোথায় আছি আপনি খবর নিচ্ছেন না। আপনি কোথেকে একটা আশিকুর রহমান আশিককে পাঠিয়ে দিলেন যুক্তরাষ্ট্রে বই প্রকাশনায়। এটা আমি সহ যুক্তরাষ্ট্রের প্রত্যেকটি নেতা কর্মী ব্যতীত। আমি আপনাদেরকে একটি উদাহরণ দিতে চাই। গত পরশুদিন একটি প্রেস কনফারেন্স করলেন, যারা দুঃখের সাথে, এখানে জনাব জিল্লুর রহমানের একটা ছবি আপনাদের দেখাচ্ছি, উনি আমাদের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন, উনি আমাদের মহাসচিব কর্তৃক বহিষ্কৃত ছিলেন, ওনার সদস্য পদ যখন ফিরিয়ে আনা হয় আমারও অবদান ছিল এটাতে, আমি রেকর্ড বলছি। ওনার একটা ছবি আমাদের বাংলাদেশি পত্রিকায় ছাপানো হয়েছে, এটা আমার বন্ধুগণ দেখে অবাক হয়ে যাবেন। ওই অনুষ্ঠানের পরে বাইরে দাঁড়িয়ে আছে, ওনার হাতে একটি বই আমার থেকে নিচ্ছেন, ফটো সেশন নিচ্ছেন, হাস্যজ্জ্বল, ওনার চেহারা দেখা দেখি নাই আমাদের, এত ঝগড়া আমাদের।
ওনাকে আমি 50টি বই দিই গিফট চৌধুরী সংগঠনের পক্ষ থেকে। উনি অনুষ্ঠানে এসে বলে গেলেন, চৌধুরী সংগঠন আগাছা, আমার বইটি আপনি চৌধুরী সংগঠনের কাছে ফিরিয়ে দিবেন, আমার দাবি। কারণ তারেক রহমানকে আপনি অমর্যাদা করলেন। আপনি বলেন একটি বই দিলেন আমাকে কেউ আয়োজকের পক্ষ থেকে। বাবু ভাই, বেলাল ভাইকে বলেছি আমাদের গোবিন্দ বাদ দিয়ে আমরা থেকে নাহলে তৃতীয় পক্ষ আসবে। জিল্লুর রহমান বলেছে, আমি মুসলমানের কসম করে বলতেছি, আমি আই এম নট লাইং, নেতৃবৃন্দ আই এম নট লাইং। সে বলেছে আমাদের কোন দলের কারণে তৃতীয় পক্ষ বইয়ের অনুষ্ঠানে আমাদেরকে যেভাবে নাচালো, বাবু ভাই টাইম হ্যাজ কাম, লেটস গেট টুগেদার। সেটা প্রমাণ বইতে আমি রেখেছি যে একটা বইয়ের অনুষ্ঠানে আমাকে বই দিচ্ছি, উনি নিচ্ছে। 50টি বই দিয়েছি and we paid। তাহলে উনি চাঁদাবাজি করেছে আমাদের থেকে। আপনারা থাকুন বইটা দিয়েছি ওনাকে, যে যুবদল যারা আপনার অনুষ্ঠানে তাদেরকে বইটা দিয়ে দেন। রাতের অন্ধকারে ট্যাংরা মুসল্লায় ওই নাদের গুরুরা ওনাদেরকে কি ট্যাবলেট দিলেন। জনৈক আব্দুল লতিফ সম্রাট আমাদের সাবেক সভাপতি, উনি নিজেকে গত পরশুদিন পর্যন্ত সভাপতি বলে আসছেন বিভিন্ন কৌশলে। চেয়ারপারসন ওনাকে গন্ধ বলে সরিয়ে দিয়েছে ইভেন্টের সময়, কোথাও ওনার অবস্থা ছিল না, ওরা আপনারা সবাই জানেন। এখন উনি হঠাৎ করে ডাকলেন যে সবাইকে বসলেন, সম্রাট, মজিব, জিল্লুর, আমি ডাকনা বলছি, আমি সরি ফর দ্যাট, শর্টকাট করার জন্য, গিয়াস, তারা 5 জন বসলেন ট্যাংরা মশল্লায়। 2 জন ওই নাদের গুরু গঙ্গা 2 জন ছিলেন, একটার নাম রশিদ, আমি তাকে হিউস্টনে গিয়ে খবর নেবো সে কোথায় থাকে। এদেশে আমাদের অধিকার আছে, আমাদের বিরুদ্ধে কেউ কিছু করলে আমাদের তার খবর নেওয়ার। আরেকটা আছেন নিউ জার্সির কোন এক টোকাই, ট্যাক্সি ড্রাইভার নাকি বাস চালায়, সে এসে এখানে মিটিং করছে। এই একই হলে আমাদের বিরুদ্ধে যারা বিএনপির কোনো পদ পদবি নাই, তারা বিএনপির নেতাদেরকে আঙ্গুল দিয়ে বলছে কি করতে হবে, হোয়াট টু ডু অর নট টু ডু, সেই মন দেন। আব্দুল লতিফ সম্রাট কোথায় তার অবস্থা সবাই জানেন। একটি বৈধ কমিটি থাকা অবস্থায় ইভেন্ট কমিটি করে দেওয়া হলো আমাদের দিয়ে। ঠিকানা পত্রিকা লিখেছেন, আমি নাম করে বলি, আমি ঠিকানা পত্রিকাকে আমি অনেক শ্রদ্ধা করি, কিন্তু ওনারা একটি সংশোধনী দেওয়া উচিত। আমি একটা পত্রিকার সম্পাদক, আমি একটা পত্রিকার কালে দিতে পারবো না, আই এম সরি, আই লাভ ঠিকানা। কিন্তু এট দ্য সেম টাইম ইফ দে ডু মিস্টেক, আমি আগেও বলেছি এখনো বলবো, ওনারা বলে দিলেন সম্রাটের দাপটের চোটে ওই সময় শমশের মবিন চৌধুরী সহ ওই 13 জনের আমাদের যে কমিটি ছিল, এই কমিটি কেউ নাকি স্টেজে বসতে পারে নাই। এসে লাই বন্ধুগণ, ঠিকানা লাই করুক, এটা আমরা চাই না। এখনো ঠিকানা লিডিং নিউজ পেপার, ওরা লাই করবে কেন? ঠিক ওনাদেরকে শুধরানো উচিত যে এত বড় একটা মিথ্যা তথ্য ছাপিয়ে দিল, যেখানে ঠিকানা পত্রিকার মাঝখানে পত্রিকা আমার কাছে আজও আছে, এবং আমরা এটা বাংলাদেশি পত্রিকা ছাপবো নেক্সট বা তার পরের সপ্তাহে। ঠিকানা পত্রিকাতে আমাদের পুরো অনুষ্ঠানের কারাগারা স্টেজ ছিল চেপে চলা, কেউ কালার ছাপে না এভাবে, আমি যদি ভুল না করে থাকি। সবাই ছাপিয়েছে, কিন্তু ফুল স্টেজের ছবি ঠিকানা পত্রিকায় ছিল। তা আমি ঠিকানার ভিতরে ঠিকানার নারের গুরুদেরকে চিকিৎসা করার অনুরোধ জানাচ্ছি। এখন আমরা আমাকে যারা বইটি নিয়ে নাটক করছিল, নাটের গুরুরা আমাকে ট্যাক্সের মাধ্যমে জানালো আমি ঠিকানা ডেলিভারি করতাম 100। ইয়েস বন্ধুগণ, আই ডিড এন্ড আই প্রাউড অফ দ্যাট, আই এম প্রাউড অফ দ্যাট। আমি 100 ঠিকানা ডেলিভারি করেছি। আমি এখন আমার নিজের পত্রিকা, চেয়ারম্যান হিসেবে পত্রিকা ডেলিভারি করি। আমি ঠিকানা ডেলিভারি করেছি, আমি অস্বীকার করবো কেন? এখানে ঠিকানা সাংবাদিক বৃন্দ এখানে আছেন, ঠিকানা 100 ডেলিভারি করেছি। ঠিকানাতে আমার 100 প্রথম পাতায় আমার ছবি, আমার নাম হতো। আই এম প্রাউড অফ দ্যাট। ঠিকানা আমাকে অনেক পরিচিতি দিয়েছে। আমাকে ট্যাক্স করছে তুমি ঠিকানা ডেলিভারি করতাম, দ্যাট মিনস কি রং? আমি 100 রস পেরে বাদাম বেচতো, এখন তো সে সবচেয়ে বড় বড় লোক। তো আমি এখন পত্রিকার প্রাউড, যেইভাবেই হোক এটা বিএনপির পক্ষের পত্রিকার মালিক। আজ পর্যন্ত কোনো পত্রিকা আমাদের নিয়ে কিছু বলে নেই। আই এম প্রাউড অফ অল অফ ইউ গাইস, যে আমরা ভুল ত্রুটি করছি দলের ভিতরে করছি, আমরা প্রত্যেকের প্রতিযোগিতা যাইনি, যে এটা দলীয় ভাবে থাকুক। I respect all editors, all printers line, কিন্তু আমাদের নিয়ে যখন কটাক্ষ করে লেখা হবে, আমি এখানে তাহের ভাই অবস্থিত আছেন, আমি অনেক সময় অনেক সাথে আর্গুমেন্ট করি, তাহের ভাই প্লিজ আপনি কিছু মনে করেন আমাদের ফিক্স করে দিন। একটু সংক্ষেপ করুন, আমরা অনেক ক্লান্ত, আমরা ক্লান্ত হয়ে গেছি। এটা আপনার দলীয় মিটিং না, এটা সাংবাদিক সম্মেলন। কাজে আমাদেরকে এত কিছু বলার অবকাশ নেই। আমি আর 2-3টা পয়েন্ট বলেই আমি মাইক ছেড়ে দিচ্ছি। No matter how you slice the cake, আমাদেরও তো সময়। আমাদের এই সংবাদ সম্মেলনটি তাৎক্ষণিকভাবে করার সিদ্ধান্ত নেই, যার আরেকটি বড় কারণ হলো এখানে 4-5 জন মিলে আমাদের বিরুদ্ধে একটি সংবাদ সম্মেলন করেছে।
আমাদের সদস্যপদ বাতিল করার জন্য বিভিন্ন পত্র পত্রিকায় মিডিয়াতে ফোর্সফুলি নিউজ করাচ্ছেন। আমি আমাদের সকল যুক্তরাষ্ট্র বিএনপি এবং 34 সংগঠনের পক্ষ থেকে এটার তীব্র নিন্দা জানাই। কারণ ওনাদের সৎ সাহস নাই আমাদের সামনে এসে কথা বলতে পারে। এটা কথা আছে, এগুলো করার আগে ঠাপ দেন কি হয়েছিল জানো, ফ্যাক্ট যদি ফাইন্ড না করেন, প্রবলেম যদি না জানেন, আপনি ফিক্স করবেন কিভাবে? বলে দিলেন তার সদস্য পদ নাই, সে গন্ডগোল করছে, ওই গন্ডগোলে ওনারাও কিন্তু শরীর ছিলেন, ওই আতাদিত ওনারাও ছিলেন। যেখানে ডাকাতাই করে চেয়ার, বেলাল মাহমুদের চেয়ারে বেশি গিয়ে সম্রাট বসে গেছেন, এটা একটা বিগ ক্রাইম। উনি চেয়ারের নাম দেখেন কাল দেখা আছে, যারা বেলাল মাহমুদের চেয়ার উনি বেঁচে গেছেন। আজকে আমি ক্লেম করতে চাচ্ছি, ওনার লজ্জা লাগা উচিত ছিল যে ওনার চেয়ার ওখানে যেটা ছিল সেখানে বসা উচিত ছিল। কামাল পাশা বাবুল বাংলাদেশে সন্দ্বীপে মার খেয়ে আমেরিকায় পালিয়ে চলে আসছে, দেখেন আমার কথা। এসে পরদিন এখানে এসে বইয়ের অনুষ্ঠানে কিভাবে বেলাল মাহমুদের চেয়ারটা নেওয়া যাবে, সম্রাট বাবুর ফাইট লেগে গেল। I think they paid more than $25,000 for his chair. আমি কোট করে বলছি আমাদেরকে, বাবুলের অভ্যাস আছে জোর করে পয়সা দিয়ে মানুষের চেয়ার নেওয়া। ওইসব ধরনের লোকজনের বিএনপি করার প্রয়োজন নাই। হুমকি দিয়ে ধমকি দিয়ে বিএনপি আমাদের নেতাদেরকে থামানো যাবে না। তারা বলছে জ্যাকসনের আগে আমাদের কোথাও উঠতে দিবে না। আজকে আমরা জ্যাকসনের আমরা প্রেস কনফারেন্স করছি, আপনার বাবার বাড়ি তো ছিল না, প্রত্যেকের লাইন আছে কথা বলার। আপনারা আমাদেরকে গালি দিয়েছেন, আমরা আপনাদেরকে গালি দিব না, কারণ আপনারা গীবত করছেন, আমাদের গুনাহ মাফ করাইছেন। আমরা ইসলামে বিশ্বাসী, আমরা আপনাদের গালি দিব না। আপনারা যুক্তরাষ্ট্র বিএনপির কোনো না কোনো ভাবে নেতা, ঘুরে ফিরে আবার আমরা একসাথে কাজ করতে হতে পারে। কিন্তু তারপর আসলেন মুজিব, যে ডক্টর মুজিব, আমি আর বেলাল মাহমুদ অনেক কষ্ট হয়েছে, আপনি বলে নেই সংখ্যা কিন্তু আমার সময়টা নেওয়া দরকার, কারণ ওনারা আমাদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন। ডক্টর মুজিব ওনারা প্রত্যেকেই ইউটিউবে বিভিন্ন জায়গায় ছেড়েছেন, ওনারা সেম যে বিএনপির লোকজনের ইউটিউবে নিউজ দিচ্ছে ব্যঙ্গাত্মক করে, অপপ্রচার করে, অথচ সিদ্দিকুর রহমান, সাজ্জাদুর রহমান, আওয়ামী কংগ্রেস কি করছে সেইটা ওনারা ইউটিউবে আজ পর্যন্ত দিতে পারে নাই, আমরাই দিচ্ছি হোয়াইট হাউস, কংগ্রেস, সিনেট এবং জাতিসংঘে গিয়ে। তাহলে দোষটা কি আমাদের? আমাদের নেতা কর্মীদের ভিতরে একটা ভয় ভীতি দেখানো যে 15 দিনের ভিতরে কমিটি চলে আসবে। আই ক্যান চ্যালেঞ্জ, নির্বাচনের আগে বিএনপির কোনো কমিটি এখানে আসবে না, তাহলে বেগম জিয়ার কথা মিথ্যা হয়ে যাবে। কারণ নিবন্ধন যদি চেঞ্জ না করে, সরি সম্মেলনের আগে, কারণ নিবন্ধন চেঞ্জ করতে হবে কমিটি দিতে হলে, আদারওয়াইজ অনিয়ম করে কমিটি দিতে হবে। অনিয়ম করে কেউ কমিটি, কে বা কারা ছেড়েছিল কমিটি, এরকম কেউ থাকতে পারবে। কমিটি আসতে হলে বেগম খালেদা জিয়া এবং মহাসচিবের সিগনেচারে এই কমিটি আসতে হবে, এবং নিবন্ধন সম্মেলন আগে চেঞ্জ করা সম্ভব না, এটা সম্ভব না। সো নেতা কর্মীরা অনেকেই নেতৃত্বের প্রতিযোগিতা আছে, তাদেরকে লোভনীয় অফার দিয়ে এগুলা চলবে না। উই আর অন দ্য ফিল্ড ইনশাআল্লাহ। ডক্টর মুজিব রক্তের, গরু রক্ত মানুষের গায়ে দিয়েছে, আজকে প্রথম বলছি আমি টেলিভিশনের সামনে, যে উনি 30 বছর ওনার প্রফেশন থেকে বাইরে ছিলেন, বোনায় এখানে সেখানে। আমি যখন ওনাকে কমিটির আহ্বায়ক করে দেওয়া হয় ম্যাডামের ইভেন্টের, আর আসছেন আপনি গরুর রক্তের ব্যাপারটা আমাকে একটু ব্যাখ্যা করেন ওনার অফিসে গিয়ে। উনি বলেছে এটা আমাকে এসানো মিলনের অপপ্রচারের আমি শিকার, আমাকে একটা দৌড়ানি দিল, আমি আর ভয়ে আসি নাই। বন্ধুগণ, আমার কাছে ছবি আছে ওই দিনের অনুষ্ঠানে, যদি আপনি অভিভাবক হয়ে থাকেন, আপনাকে কনফারেন্স বানিয়ে দিয়েছিল, আপনি কেন স্টেজে উঠে উপরে উঠে দাঁড়িয়ে হাসতেছিলেন? আই হ্যাভ পিকচার ক্যাপচার। যে গন্ডগোল আপনি থামাবেন, নেতা কর্মী আপনি বলবেন এই থামো, যেটা আমাদের নেতা কর্মী বলেছে যে এই থামো, কারণ এখানে কোনো গন্ডগোল নাই, আমাদের শৃঙ্খলা ভঙ্গ করছে ওনারা, আমরা ঠিক করেছি। তখন মুজিব সাহেব হাসছিলেন উপরে কি, এবং উনি বিএনপি 30 বছর করেন নাই, আবারও 40 বছরের জন্য উদয় হয়ে গেছেন। ওনারা এসে আমাদের বলে 34-35 বাবু 34 জনের নাম জানে নাকি? ওনারা সংবাদ সম্মেলনে বলেছিলেন 34 জনের নাম জানি নাকি? আমি চ্যালেঞ্জ করে ওনাকে বলেছিলাম যে যুক্তরাষ্ট্র বিএনপির ইভেন্টের অনুষ্ঠানে আপনি যদি 30,000 টাকা খরচ দিয়ে থাকেন, আমি বিএনপি ছেড়ে দেবো। আজ পর্যন্ত উত্তর দিতে পারে নাই। আজকে আবারও বলছি, উনি যদি 34 জন লোকের নাম বলতে পারে আমাদের, আমি বিএনপি ছেড়ে দেবো। আমাদের গ্রুপে পারবে না, ফুল নেম বলতে পারবে না, হয় ফার্স্ট লাস্ট মিস করে ফেলবে। ওনার কারণে বেগম জিয়ার হোটেলের বুকিং বাতিল হয়ে গেছিল, আপনারা কেউ জানেন না। নিউ জার্সির হোটেলের বুকিং বাতিল হয়ে গেছিল, উনি একটা ব্যর্থ আহ্বায়ক ছিলেন আমাদের। উনি ওনার সাথে 2টা লোক নাই, উনি ওনার ওয়াইফ ওনার সাথে আছেন, আমার ওয়াইফ তো এখানে আছে বসা। হি ক্যানট কোয়ালিফাই ফর যুক্তরাষ্ট্র বিএনপির এনি পজিশন অ্যাজ ওয়েল। উই গোনা কন্ডেম দ্যাট। আমাদের অনেক ব্যক্তিবৃন্দ আছে জগতে সম্পূর্ণ।
হাসেন জিল্লুর রহমান জিল্লুর বলে ফেলেছি বহিষ্কৃত, ওনাকে এই ক্রাইসিস অনেকদিন কাটতে হবে। হাসেন গিয়াস 111 যারা আয়োজক ছিলেন তাদের সাথে উনি বিভিন্ন জায়গায় মিটিং করেছেন, ফুল দিয়েছেন মহিউদ্দিন ফখরুদ্দিনকে। গিয়াসের সাথে কেউ বিএনপি নিয়ে কথাও বলতে চায় না। গিয়াস ভালো বক্তা, গিয়াস ভালো ছেলে, কিন্তু গিয়াস বিএনপির জন্য ভেরি ভেরি ব্যাড। গিয়াস খলনায়কদের নিয়ে চলে। একটু মিটিং ফিটিং হয়েছে খলনায়কদের নিয়ে, গিয়াস ছিল আয়োজক। আমাদের বন্ধুদেরকে বলে এই দেখে ফেলেছ, বলবো না কিন্তু বাবু বেলালকে, সেই খবর সাথে সাথে আমার কাছে আসছে। তো বন্ধুকে আমি রিকোয়েস্ট করবো ওই 5 জন নেতৃবৃন্দকে এইসব আমাদের ইন্টারনাল ক্যাম্পেইনে আপনারা না গিয়ে নিজের চরিত্রের দিকে তাকান। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ফর লিসেনিং মাই লং কনভারসেশন। কথাটি বলতে চাইনি, এখন বলতে হবে। তারেক রহমানের বইয়ের প্রথম দায়িত্ব দেওয়া হয়েছিল আমাকে এবং এবিএস আলমকে। এই জানার আশিকুর রহমান আমার কাছে ফোন রেকর্ড আছে। না, আমি তো বলে ফেলেছি ফাইনাল কি হলো। কারণ আমাকে এবং এবিএস আলম, আমাদের প্রধানমন্ত্রী যে এবিএস ছিলেন, দুজনের নাম বলে উনি বললেন, এবং আমার সাথে আজকে যারা নেতৃবৃন্দ এখানে বসা আছেন প্রত্যেকে উইটনেস যে আমার সাথে 1.5 ঘন্টা এবিএস আলম এই ব্যাপার নিয়ে গাড়ির ভিতরে বসে আলোচনা করে গেছেন। এবং আমার বক্তব্য রাখার কথা ছিল স্টেজে। আমি বলেছি আমার বক্তব্য থাকলে আরো 2টা গ্রুপ কথা জানাবে। আমাদের যুক্তরাষ্ট্র একটা বড় সংগঠন, কোনো না কোনো ভাবে যদি কেউ ভয়েস রেজ করে জিনিসটা খারাপ দেখা যাবে। লেটস গেট টুগেদার, সোয়ার টু গড বলছে আপনাকে আমি মুসলিম, যে প্রত্যেকটা গ্রুপিং এর থেকে 2-4 জন নিয়ে বসে একটা ফাইন্ড এ ওয়ে যাতে সবাই অতিথি থাকে। আর বিদেশি যারা বলতেছে ক্যামব্রিজের ওনাদের করলে অ্যাকচুয়ালি এ ফ্যান্টাস্টিক আইডিয়া, কারণ আপনার গ্রুপিং অবশ্যই আছে, কমিটি নাই। তাহলে লেটস ফাইন্ড এ ওয়ে কিভাবে আমাদের ছাড়া একটা থার্ড পার্টি দিয়ে করলে আমরা সবাই গেস্ট থাকতে পারি। সেটা করতে ব্যর্থ হয়েছেন ওনারা। ধন্যবাদ। এবং অন্যান্য সবাই কেঁপে গেছে, কারণ উনি এই বইয়ের ব্যাপারটা নিয়ে যা করলেন খেপে না যে আমাদের উপায় নাই তো। কারণ আমি বলি রে, আপনি যে বললেন যে আমি আগে তারেক রহমান খেপে নাই, তারেক রহমান খেপছে না আগে যেটা তারেক রহমান বলতে পারবে, আমি তো ওনার উত্তর দিতে পারবো না। ফার্স্ট অফ অল, সেকেন্ড, আমি ওনার সাথে উনি আমাকে ফোন করলাম, আনুষ্ঠানিক বললাম তো এখানে দেখা আছে যে উনি আমাকে ফোন কল করেছেন, ইজ অন দ্য রেকর্ড। তো উনি কথা বলে যে এরকম ভালো মিথ্যাবাদী আচরণ শেষ পর্যন্ত করবেন, আমরা অনেক অনেক ভালো মানুষ আমরা এই জন্য। থেকে একটু আগে ফোন করেছিলেন, উনি সভাপতি অন্যান্য বিএনপির, ওনার থেকে 25,000 টাকা ওনাকে এই হোটেলের রুমে ওনার কাছে চাঁদা চেয়েছিলেন বই বিক্রির নামে জনাব আশিক ইসলাম এবং সোলেমান শেখ শরিয়াত। অন দ্য রেকর্ড বলতে চাচ্ছে এবং উনি উইটনেস দিবে। 25,000 টাকা বই বিক্রির জন্য। এবং আমাদের ডক্টর শওকত আজকে সকালে আমাকে বললেন যে ওনার কাছেও 500 থেকে 1000 বই বিক্রি করতে চেয়েছিলেন, কিন্তু উনি পরবর্তীতে 200 তারপরে 20টাতে নেমে এসছেন। আমাদের এরকম অসংখ্য উইটনেস দেওয়া যাবে যারা বই বিক্রির নামে, তারা একটু মানে বই বিক্রি পুশ করে সেল করতে বলো টাকার মাধ্যমে। আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড ফার্স্ট অফ অল, চাঁদাবাজি। কারণ আপনাদেরকে আগে বলেছি ISBN নাম্বার নাই, এটা উল্লেখ করেন সবাই, যারা ব্যাপারটা হয়তো আপনারা ইগনোর করতেছেন। এটা নিয়ে একটা বড় ধরনের ইস্যু হবে। যুক্তরাষ্ট্রে কোনো বই প্রিন্ট হয় না। আমাকে বিশিষ্ট কয়েকজন ডক্টরেট যারা বই 4-5টা করে ছাপিয়েছেন তারা বলেছেন যে এটার পাতার ভিতরে ISBN কোড না থাকলে আপনি কত টাকা বিক্রি করলেন, কোথায় দিচ্ছেন, এটার কাউন্ট এবং এটার কাউন্টেবিলিটি এবং ট্যাক্স ফ্যাক্টর আছে। এটা কালকে বলে দেবো, আপু তোমরা বই বিক্রি করছো, ইউ ডিডন্ট পে ট্যাক্স। আমরা থ্যাংক গড যে আমরা ইনভলভ না। এই বইটা যুক্তরাষ্ট্রে যারা ইনভলভ তারা, আমি ব্যক্ত হারে বলতে চাচ্ছি, তারা বেগম চাঁদাবাজি করেছে। প্রত্যেকটা লোকের যাওয়া যাবে বের করে যে কার কাছে কিভাবে করেছে, যদি ঠিক উইক অ্যাট লিস্ট নট মান্থস। ইনফ্যাক্ট আমাকেও 1000 বই নিতে বলা হয়েছে। আমি নিজে, আমাকে সরাসরি আশিক ইসলাম বললো যে বশির আছে, বশির আপনাকে কল দেবে। ফার্স্ট টাইম দ্যাট গাই কল মি এন্ড বলেছে আপনাকে 1000 বই দিতে বলেছে। তো 20 টাকা করে হলে 20,000 টাকা। তো বেলাল মাহমুদ আমাকে বইটি যখন প্রকাশনার আবার শুরু হচ্ছিল তখনই বেলাল মাহমুদ বলেছিলেন, বাবু ভাই আমরা 1000 বই বিলি করবো। আই লাভ হিম এন্ড আই পাওয়ার অফ হিম। আমরা 1000 বই বিলি করবো, আমরা সবাই দুটোর সঙ্গে বিলি করবো। এটার মানে এটা না বাবু ভাই আপনাকে 1000 বই কিনতে হবে। আর প্রত্যেকটা ভলান্টিয়ার যারা ছিল, ইভেন ভলান্টিয়ার, আয়োজক, তারপরে আপনার ঘোষক, প্রত্যেকের থেকে বই বেচার কন্ডিশনে তাদেরকে পদবি দেওয়া হচ্ছে। This is very unfortunate.
বইয়ের মূল প্রকাশক যুক্তরাষ্ট্রে, এখানে বইতে লেখা আছে। বইটার মূল প্রকাশক 17 জন প্রকাশক, না তারেক প্রকাশক না, এটা তারেক সাহেবের। এটা এটা আপনারা, আমি এই কিছুক্ষণ আগে সাংবাদিক থেকে শুনলাম যে এটাতে একজন সাংবাদিক আমাকে স্পেসিফিক জানালেন যে নিউ ইয়র্ক মানে আমেরিকার এডিশনে কিছুটা পরিবর্তন করেছে এবং সম্পাদক লেভেলও পরিবর্তন হয়েছে। আই হ্যাভ নো আইডিয়া, আমি উত্তর দিতে পারবো না। আমি প্রয়োজনে এটা নিয়ে তারেক রহমানের সাথে সাক্ষাৎ করে আমি এটা জেনে তারপর সদ উত্তর দিব। আমি তো ভুল উত্তর দিতে পারবো না। আচ্ছা, আপনি সকালে আমার সাথে জানতে পারবেন, কারণ বলছিলেন যে আশিকটা যে হাওয়া ভবনের একটা বিতর্ক সৃষ্টি হয়েছে সারা। শেখ হাসিনা থেকে ক্ষমতা থেকে বিতাড়িত করতে যা যা করার তমিজের সাথে সব করবো আমরা ইনশাআল্লাহ। আমি দ্রুত সংস্কৃতির কথা বলছি। না, আমরা এটা কখনো করি নাই। আমরা এই কালচারটা আওয়ামী লীগের ভিতরে বেশি, ওরাই করে। এবং ওরা যদি কাউকে শিখায় তারা ছদ্মবেশী আওয়ামী লীগেরা করে, আমাদের বিএনপি এই কাজটা করে না। অ্যাটলিস্ট আপনি বলে তারাও ওরাও শেয়ার করবে। কারণ আমি বলেছি শাসন করা তারই সাথে সোহাগ করে। যে আপনি যে বললেন যে আমি কার ক্ষতি কার ভালো করলাম, আমি অ্যাপ্রোপ্রিয়েট কথা অন টাইম মতো যদি কথা না বলি, সেটা দেরি হয়ে গেলে আমাদের শুধরানো যাবে না। আপনি ভবন নিয়ে আমি কথা বলতে চাই না, এই জন্য অনেক বিতর্কে আছে। বাট আমি এতটুকু বলবো, কোনো না কোনো ভবন মহাভাবে অপপ্রচারের শিকার হয়েছে, যেটার জন্য আমি বেলাল মাহমুদ সহ আমরা যারা আছি প্রত্যেকেই আমরা এটার শিকারের অংশীদার। সেই ব্যাপারে আমি বেলাল মাহমুদকে কিছু বলার জন্য বলবো। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি বেলাল মাহমুদ, যুক্তরাষ্ট্রীয় বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক। বর্তমানে আমি চৌধুরী সংঘ সহযোগী সংগঠনের প্রধান সমন্বয়কারী হিসেবে কাজ করছি। আপনাদের সবাইকে ধন্যবাদ আজকের অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য। হাওয়া ভবন আপনারা জানেন বাংলাদেশের একটি আলোচিত নাম, আবার কারো কারো জন্য সমালোচিত বটে। হাওয়া ভবন আপনারা জানেন আমাদের প্রিয় নেতা তারুণ্যের প্রতীক, আমাদের তারেক রহমানের রাজনৈতিক কার্যালয় ছিল। উনি জানেন, আপনারা জানেন, উনি এট দ্যাট টাইম বিএনপি সিনিয়র জয়েন্ট সেক্রেটারি জেনারেল ছিলেন। এবং বিএনপি যখন ক্ষমতা ছিলেন, বাংলাদেশে যে তৃণমূলের রাজনীতি চালু করেছেন তারেক রহমান, গ্রাম পর্যায় থেকে শহরে এবং কেন্দ্রে পর্যন্ত যে সমন্বয় সৃষ্টি করেছেন বিএনপির রাজনীতিতে, বাংলাদেশের গণতন্ত্র উত্তরণের জন্য হাওয়া ভবন থেকে পরিচালিত হতো। যেহেতু তারেক রহমান হাওয়া ভবনের কর্ণধার ছিলেন, সবার দৃষ্টি ছিল তখন হাওয়া ভবনের দিকে। আমি সুস্পষ্ট ভাষায় বলতে চাই, হাওয়া ভবনের কোনো দোষ নেই। হাওয়া ভবন একটা ভবনের নাম। এই ভবনের নাম তারেক রহমান দেন নাই। এই ভবনের মালিক যারা ছিলেন তারাই এই ভবনের নামকরণ করেছেন। আমি নিন্দুকদের উদ্দেশ্যে বলছি, এই হাওয়া ভবনের বিরুদ্ধে অপপ্রচার করা হয়েছিল। সেই অপপ্রচারের শিকার তারেক রহমান এবং বিএনপি। আমি সুস্পষ্টভাবে বলছি, এট দ্যাট টাইম হাওয়া ভবনে যাওয়ার সুযোগ আমার হয়নি, কিন্তু হাওয়া ভবন সম্পর্কে অনেক কিছু আমি জানি। কারণ আমাদের অনেক বন্ধু বান্ধব, অনেক নেতা, অনেক সহকর্মী, অনেক আত্মীয় এই হাওয়া ভবনের সাথে সম্পৃক্ত ছিলেন। হাওয়া ভবনে থেকে তারেক রহমান বিএনপিকে ক্ষমতা এনেছিলেন, আপনারা জানেন। হাওয়া ভবন থেকে বিএনপির গ্রাম পর্যায়ে তৃণমূলের কর্মী থেকে শুরু করে নেতাদের খোঁজ খবর নিয়ে হতো। হাওয়া ভবনে অনেকগুলো কম্পিউটার ছিল। হাওয়া ভবনে ছিল একটি আধুনিক কার্যালয়। কিন্তু আপনারা জানেন, বিরোধী শিবির, বিরোধী চক্র, দেশীয় আন্তর্জাতিক চক্র যখন জানলো একটা আধুনিক পর্যায়ে আধুনিক নিয়ম নীতি কারুকার্য নিয়ে তারেক রহমান যখন এগিয়ে যাচ্ছিলেন, বিএনপির শত্রুরা তখন হাওয়া ভবনের বিরুদ্ধে এবং তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচার শুরু করলো। আপনারা জানেন, হাওয়া ভবনে অনেকগুলো কম্পিউটার ছিল। বাংলাদেশের অনেক জায়গায় অনেক বড় বড় অফিসে তখন কম্পিউটার ছিল না। আমার সুস্পষ্ট মনে আছে, তারেক রহমান যখন আমেরিকা আসেন, ওনার সাথে আমার বৈঠক করার বা দেখা করার সুযোগ হয়েছিল। আপনারা জানেন, ওয়াল স্ট্রিটে উনি দেখা করেছিলেন এবং বাংলাদেশ আমেরিকার প্রথম ধনী আপনার বিল গেটস, পৃথিবীর শ্রেষ্ঠ ধনী, তার পিতার সাথে ওনার সাক্ষাৎকার হয়েছিল। এবং বিল গেটসকে বাংলাদেশে নিয়ে বাংলাদেশকে একটি আধুনিক রাষ্ট্রে যাতে রূপান্তরিত করা যায় এবং একটি স্বল্প উন্নত মাধ্যময় দেশ হিসাবে, উন্নয়নশীল দেশ হিসাবে বিশ্বের দরবারে পরিচিত করা যায়, সেজন্য তারেক রহমান কাজ করেছিলেন আইটি সেক্টরে। বিশেষ করে আপনাদের মনে আছে বন্ধুগণ,
হাওয়া ভবন আপনারা জানেন শতাধিক লোক কর্মরত ছিলেন, কাজ করেছিলেন, ওখানে অনেক কিছু তারা নিয়ে মানে রিসার্চ করতেন। কিন্তু হাওয়া ভবনের যে 50 জন কিংবা 100 জন লোক ছিলেন, আপনারা দেখেন মার্কেটে 100 জন লোকের নাম নেই, 50 জনের লোকের নাম নেই, কিন্তু হাতে গোনা কয়েকজন 2, 4, 5 জন লোকের নাম। আপনার যদি 100 জনের মধ্যে 5 জন লোক খারাপ হয়, সে সবাই খারাপ না, হাওয়া ভবনের সবাই খারাপ না। আমার মধ্যে 50 জনের মধ্যে 45 জন লোক এখন বাংলাদেশে বসবাস করেন, তাদেরকে তো পুলিশ দৌড়াচ্ছে না। আমার প্রশ্ন আপনাদের কাছে বন্ধুগণ, বাংলাদেশে আমি আপনার যদি নাম চান আমি নাম বলতে পারবো 20 জনের নাম, যারা হাওয়া ভবন রিলেটেড, তারা দিব্যির আরামে আছে, ব্যবসা বাণিজ্য করছে, আমাদের নেতার সাথে এখানে যোগাযোগ আছে, বিএনপির অফিসে যোগাযোগ আছে, তাদেরকে পুলিশ তারা করছে না। যারা তারেক রহমানের নাম বিক্রি করে দেশে বিদেশে সম্পদের পাহাড় যোগেছে, তারেক রহমান অথচ জানেন না, কিন্তু তার নাম বিক্রি করেছে, বিক্রি করে টাকা ইনকাম করেছে, তার বিরুদ্ধে বাংলাদেশের জনগণ আইন প্রয়োগকারী সংস্থা তার বিরুদ্ধে কাজ করছে। আপনি হারা ভবন দুষ্কৃতিকারী বলতে পারেন না। আমি বেলাল মাহমুদ চোর, আমাকে চোর বলবেন। তারেক রহমান কি জানেন আমি যুক্তরাষ্ট্রে কি করছি? উনি জানেন না সবকিছুর খবর, এত বেশি খবর রাখার ওনার এত সময় নেই। উনি আমাদের জাতীয় নেতা, বিএনপির অন্যতম কর্ণধার। বন্ধুগণ, হাওয়া ভবনের কোনো দোষ নেই, হাওয়া ভবনের কতিপয় লোক, তাদের উদ্দেশ্যে বলছি আপনারা দূরে থাকুন। বাংলাদেশের মানুষ, পৃথিবীর মানুষ আপনাদের জন্য দোয়া করবে বাকি জীবন দ্বারা, যাতে আপনারা ভালো থাকতে পারেন। আপনারা দূরে থাকুন, হাওয়া ভবন থেকে দূরে থাকুন, আপনারা তারেক রহমানের সান্নিধ্যে থেকে দূরে থাকুন, তাহলে বাংলাদেশ বাঁচবে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাঁচবে এবং বাংলাদেশের জনগণ সুখে থাকবে ইনশাআল্লাহ। ধন্যবাদ। সভাপতির সঙ্গে